সত্যি গোপাল হচ্ছে আমার এই রাজসভার রত্ন। যে সে রত্ন নয়, একেবারে হিরে। আমার ভাগ্য এবং আমার পুণ্যের জোরে আমি রাজসভায় গোপালের মতো হিয়ক রত্নকে খুঁজে পেয়েছি। আজ্ঞে মহারাজ, কত ভরির হিরে? হ্যাঁ, গোপাল, হীরের ভরি হয় না, রতি হয়। ও হ্যাঁ মহারাজ, ইস, এটা আমি জানতাম। তবে মহারাজ, আমার কাছে কিবা ভরি আর কিবা রতি, আপনিই আমার কাছে সব। ও গোপাল, তাহলে তোমার কাছে রতি ভরি সবই সমান। তা আজ অবধি তুমি তোমার গিন্নিকে কত ভরি গয়না দিয়েছো? মহারাজ, গোপালের মতো একটা হাড় কিপটে গিন্নিকে কতটুকু গয়না আর দেবে? মহারাজ, আপনার গোপাল সৎ পথে যতটুকু উপার্জন করে তাই থেকেই সে তার গিন্নিকে গয়না দেয়। কোনো অসৎ কাজ, চুরির টাকায় গোপাল চলে না মহারাজ। সে তো আমি জানি গোপাল। তার মানে কি বলতে চাইছো? হ্যাঁ, আমি চোর? হতভাগা, তুমি একটা জোচ্চোর। আহ, মন্ত্রী! তবে রে, আমি জোচ্চোর? হ্যাঁ, আর তুমি কি খাজাঞ্চির সাথে সাঁট করে রাজকোষের মোহর সরাবার মতলব ভাঁজো, সেটা আমি জানি না? হ্যাঁ, এসব কি হচ্ছে? তুমি এখানে কি করছো? আমি এইখানে কি করছি মানে? স্বপ্ন দেখছিলে তো বুঝতেই পারছি, তাই বলে আমার নাকে খুশি। ওরে বাবারে! হ্যাঁ, সে কি, তোমাকে খুশি মেরে দিয়েছি? আহা গিন্নি, বড় অন্যায় হয়ে গেছে। কই কই, দেখি দেখি নাকটা। আর ঢং করতে হবে না। এই ঘুষি আমি সুদে আসলে উসুল করব। হ্যাঁ, বলি তোমার কি রাজসভায় যাওয়া নেই গো? ও হ্যাঁ, তাই তো, বড্ড বেলা হয়ে গেল যে। এসো এসো গুপ্তচর, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বলো, কি সংবাদ সংগ্রহ করতে পেরেছো? এ হুজুর, আপনি আমাকে অনেকগুলো রাজ্য ঘুরে সেই সমস্ত জায়গার রাজাদের শাসন ব্যবস্থা সম্বন্ধে জেনে আসতে বলেছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই জানাটা আমার ভীষণ দরকার। যে সমস্ত রাজারা অপশাসন করছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তুমি এখন বলো। আমি আমি আমাদের পাশের 6টি রাজ্যে ছদ্মবেশ নিয়ে ঘুরেছি। কোন 6খানি রাজ্য? 6টি রাজ্য হলো ওই হীরকপুর, খাম্বাজ, রত্নেশ্বর, বীরনগর, শীতলগড় আর কৃষ্ণনগর। এর মধ্যে 3টি রাজ্যের শাসন ব্যবস্থা আমার ভালো লেগেছে। সেখানে প্রজারা সুখে শান্তিতে আছে, ভালো ফসল, বণিকদের ভালো ব্যবসা সবই হয়। বাহ, চমৎকার। কোন 3টি রাজ্য? সেগুলো হলো এই হীরকপুর, রত্নেশ্বর আর কৃষ্ণনগর। বটে, কিন্তু খাম্বাজ, বীরনগর আর শীতলগড়? খুব খুব খারাপ অবস্থা হুজুর, খুব খারাপ অবস্থা। আমি ছদ্মবেশে থাকা অবস্থায় 3বার ডাকাতদের পাল্লায় পড়েছিলাম। প্রজারাও কেউ সুখে নেই, তারা ঠিক মতো খেতেই পায় না। তুমি কৃষ্ণনগরে কবে গিয়েছিলে? হুজুর, সেখানে তো আমি সবার প্রথমে গিয়েছিলাম। সেখানে শাসন ব্যবস্থা খুব সুন্দর, খুবই সুন্দর। সে তো 100 বার। বিশেষ করে গোপালের মতন লোক যখন আছে তখন কৃষ্ণচন্দ্রের আর চিন্তা কি? ঠিক আছে, তুমি এখন যাও, প্রয়োজন পড়লে তোমাকে খবর দেবো। এই অবস্থা না, এই রাজাদের একটা উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কৃষ্ণনগরের সুন্দর শাসন ব্যবস্থা, না 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 না, তা কি করে হয়? গুপ্তচর নিশ্চয়ই ভুল করছে। উজির, আমি একটা সমস্যায় পড়েছি। আগে জাহাপানা, আপনার সমস্যাটা ঠিক কি সেটা জানতে পারলে একটু সুবিধে হতো আর কি। পাশের 3টি রাজ্যের রাজারা ঠিকভাবে তাদের রাজ্য শাসন করছে না, আমি তাদের উপযুক্ত শাস্তি দিতে চাই। আগে জাহাপানা, আমি বলতে চাইছিলাম কি, যে সমস্ত রাজারা রাজ্য শাসনে সফল তাদেরকে বরঞ্চ ডেকে পাঠান। এ তুমি কি বলছো উজির? আহা, ডেকে পাঠালে তো কোনো সমস্যা নেই, বরং আপনি সেই রাজাদের পুরস্কার দেবেন। পুরস্কার? হ্যাঁ জাহাপানা, ভালো কাজের ফল। তিরস্কারের উল্টো যে পুরস্কার, সেটা তো আমরা প্রায় ভুলেই যাই। বেশ, তোমার কথায় না হয় রইল, কিন্তু এতে লাভটা কি হবে? ওই যে বললাম, তিরস্কারের উল্টো পুরস্কার, আর পুরস্কারের উল্টো তিরস্কার। ওলট আর পালট।
উজির, সে তো বুঝলাম সব উল্টে আর পাল্টে গেলে, কিন্তু তাদের লাভটা কি হলো? দেখুন জাহাপানা, এতে সেই সব রাজাদের একটা বার্তা দেয়া গেল যারা তাদের রাজ্যে অপশাসন করছে। তারা বুঝতে পেরে যাবে যে তারা নবাবের নেক নজরে নেই। কিন্তু তারপর? তারা কিছুটা হলেও সতর্ক হবে, আর যাদেরকে পুরস্কার দেবেন তাদের সাথেই একটা বৈঠকে বসে শাস্তির বিষয়টা ঠিক করুন। দেখবেন একটা না একটা উপায় বেরিয়ে আসবেই। বলছো? আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে। আপনি যেই রাজাদের শাস্তি দেবার কথা ভাবছেন তার মধ্যে কৃষ্ণচন্দ্র আছেন তো? কৃষ্ণচন্দ্রের অবশ্যই থাকার কথা, কিন্তু কিন্তু কি জাহাপানা? চরের মুখ থেকে খবর পেলাম যে সেখানে বেশ ভালোভাবেই রাজ্য শাসন চলছে। সম্পূর্ণ ভুল খবর জাহাপানা। ওখানে সব সময় গন্ডগোল লেগেই আছে। ওই রাজার রাজ্য শাসন করবার কোনো ক্ষমতাই নেই। ঠিক বলেছো উজি, কিন্তু আমি ভাবছি ওই গোপালকে নিয়ে। সে যখন আছে। সে তো রাজ্য শাসন করে না জাহাপানা, সে তো একটা ভাঁড় ছাড়া কিছু নয়। ওরকম একটা ভাঁড় আমার সভায় থাকলে খুব ভালো হতো। জাহাপানা, এ আর এমন কি, আপনি শুধু ঘোষণা করে দিন পুরস্কারের জন্য। আমায় একটু বুঝিয়ে বলো দেখি। জাহাপানা, আপনি ঘোষণা করুন যে সকল রাজ্য তাদের রাজ্যে সুশাসন চলছে তারা প্রমাণ দিক, আর প্রমাণ দিতে পারলে পুরস্কার স্বরূপ তারা সেই রাজ্য তাদের অধীনে পেয়ে যাবে যেখানে অপশাসন চলছে। বাহ, চমৎকার বলেছো। সেক্ষেত্রে জাহাপানা ভেবে দেখুন, কৃষ্ণনগর যদি খাম্বাজ রাজ্যের অধীনে চলে যায় তাহলে তো আপনার সব থেকে বড় সুবিধে, খাম্বাজের শক্তি বাড়বে। আর যেহেতু খাম্বাজ আমাদের বন্ধু রাজ্য, তাই আমাদেরও শক্তি বাড়বে। বেশ কথা, এতক্ষণে আমার মনের মতন প্রস্তাব দিতে পেরেছো। তুমি কালই দূত পাঠাবে কৃষ্ণনগর রাজ্যে। তাদের রাজ্যে সুশাসন চলছে কিনা সেটা আমার এখানে এসে প্রমাণ দিতে হবে। যথাজ্ঞা জাহাপানা। আর সেই সঙ্গে অন্যান্য রাজাদেরও জানিয়ে দিও, এটাও জানিয়ে দিও রাজাদের নিজেদেরকে আসতে হবে, সাথে মন্ত্রীকেও নিয়ে আসতে পারে। জো হুকুম জাহাপানা। কিন্তু গোপালকে আমি পাবো কি করে? জাহাপানা, কৃষ্ণনগর খাম্বাজের অধীনে হয়ে গেলে সে নিজেই মনের দুঃখে আপনার রাজসভায় যোগ দেবে। ঠিক ঠিক ঠিক, বাহ, তোমার দেখছি রাতের বেলায় বেশ বুদ্ধি খোলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আসতে পারো। বাহ, এবার রাজা কৃষ্ণচন্দ্রকে শায়েস্তা করা যাবে। বাহ বাহ বাহ, সবাই এসে গেছে দেখছি, তবে গোপালকে দেখছি না। মহারাজ মাফ করবেন, একটা কথা না বলে পারছি না, যদি অনুমতি দেন তো বলি। মন্ত্রী, উনি তা না করে যা বলার তাড়াতাড়ি বলে ফেলো। মহারাজ, গোপালকে একটু বেশি আশকারা দেওয়া হয়ে যাচ্ছে, আর সেই আশকারা পেয়ে ও রোজ দেরি করে রাজসভায় আসছে। আমিও অবশ্য সেটাই চিন্তা করছি। ঠিক আছে, গোপাল আসুক, আমি ওকে জিজ্ঞাসা করব ও রোজ দেরি করার কারণ। কিন্তু শুধু জিজ্ঞাসা করলেই কি হবে? দেরি করার তো একটা শাস্তি আছে, সেই শাস্তি গোপালকে পেতে হবে মহারাজ। সেটা আমার উপরই ছেড়ে দাও না মন্ত্রী। কি ব্যাপার গোপাল, তুমি আজকে এত দেরি করলে কেন? দেরির জন্য মাফ করবেন মহারাজ, তবে কিনা অনুমতি দিলে একটা কথা বলতে পারি। বলো শুনি। আরে তোমার কথা শোনার জন্যই তো সেই সকাল থেকে বসে থাকি। কাল স্বপ্ন দেখতে দেখতে আমি না আমার গিন্নির নাকে একটি ঘুষি মেরে দিয়েছি। গোপাল কি সাংঘাতিক ঘটনা ঘটিয়েছে। তো তোমার গিন্নি এখন কেমন আছে? এখন ভালো আছে মহারাজ, তবে সে আমার উপর রাগ করে ঘরে আর হাঁড়ি চড়াচ্ছে না। তার মানে তোমাকেই সকালে এখন পাচকের কাজ করতে হচ্ছে, তাই তো? নির্ভুল মহারাজ, আমার হাতের রান্না কিন্তু মন্দ নয়। মহারাজ যদি একটিবার পায়ের ধুলো দেন তাহলে ভালো করে কচুর শাক রান্না করে খাওয়াতে পারি। ছি ছি গোপাল, তুমি শেষে মহারাজকে কচুর শাক খাওয়াবে? প্রণাম মহারাজ, মুর্শিদাবাদ থেকে দূত এসেছে। সে কি? ঠিক আছে ঠিক আছে, আসতে বলো।
মহারাজ, নবাব আপনাকে এই পত্র পাঠিয়েছেন। কি সংবাদ মহারাজ? খারাপ কিছু? মহারাজ, আমি কি খালি হাতে ফিরে যাব নাকি আপনি কিছু বলবেন? দূত, তুমি ফিরে যাও। মুর্শিদাবাদে গিয়ে নবাবকে বলবে তার পত্র আমি পেয়েছি। আমি দুদিন বাদেই নবাবের ওখানে যাব। যথা আজ্ঞা মহারাজ। চিঠিতে কি লেখা মহারাজ? না মানে আপনি যদি জানাতে না চান তাহলে ধরে নেব সেরকম বড় কিছু নয়, সাধারণ কুশল বিনিময়। সবাইকে মহারাজ এ ব্যাপারে নাও বলতে পারেন, তাই না মহারাজ? এমনও হতে পারে শুধু আমি জানলাম আর কেউ জানতে পারলো না। হতে পারে ব্যাপারটা খুবই গোপনীয়। এই রাজ্যে শনির বাঁকা দৃষ্টি পড়েছে। আজকের সভা এখানে মুলতুবি, বুঝলে? হ্যাঁ, মুলতুবি। কি হয়েছে আপনার মহারাজ? এত চিন্তিত আগে তো আপনাকে দেখিনি। কি বলবো রানী, সামনে যে ঘোর বিপদ। মুর্শিদাবাদের নবাব আমার রাজ্যে সুশাসনের প্রমাণ চেয়েছেন। আবার প্রমাণ দিতে পারলে পুরস্কারও আছে। আর প্রমাণ দিতে না পারলে? সেই ক্ষেত্রে আর আমার রাজ্য আমার অধীনে থাকবে না, অন্য রাজ্য আমার রাজ্যের দখল নিয়ে নেবে। কিন্তু সুশাসনের প্রমাণ আপনি কিভাবে দেবেন? নবাব আমাকে ডেকে পাঠিয়েছেন, শুধু মন্ত্রীকেই সাথে নিয়ে যেতে পারি। আপনি গোপালকে সাথে না নিয়ে গেলে ভুল করবেন মহারাজ। আমার যতদূর মনে হচ্ছে আপনাকেই বিপদে ফেলবার এটা একটা চাল। এই ফাঁদে আপনি পা দেবেন না মহারাজ। হ্যাঁ, তোমার কথায় কিন্তু যুক্তি আছে রানী। হ্যাঁ, আমি অবশ্যই গোপালকে নিয়েই যাব। প্রণাম রানীমা, আপনি হঠাৎ আমাকে ডেকে পাঠালেন, কিছু কি হয়েছে রানীমা? হ্যাঁ গোপাল, আমি মহারাজকে নিয়ে বড়ই চিন্তিত গোপাল। মুর্শিদাবাদের নবাব মহারাজকে একটা চিঠি দিয়েছে, জানো নিশ্চয়ই? আগে রানীমা জানি, তবে কি বিষয়ে চিঠি সেটা জানি না। তোমাকে মহারাজের সঙ্গে মুর্শিদাবাদে যেতে হবে গোপাল। আগে আপনি হুকুম করলে আমি আরো বহুদূর যেতে পারি রানীমা। শোনো গোপাল, মুর্শিদাবাদের নবাব একটা চাল চেলেছে। মহারাজকে তার কাছে এই রাজ্যের সুশাসনের প্রমাণ দিতে হবে। দিতে না পারলে আমাদের রাজ্য অন্য একটি রাজ্যের অধীনে হয়ে যাবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না রানীমা, গোপাল যতদিন আছে ততদিন মহারাজের কোনো চিন্তা নেই। সমস্ত ব্যবস্থা ঠিক আছে তো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না জাহাপানা, আমি খাম্বাজ রাজকে সমস্ত বুঝিয়ে দিয়েছি। খাম্বাজ রাজকে শুধু সুশাসনের একটা প্রমাণ দিতে হবে, সে ব্যবস্থাও আমরাই করে দিচ্ছি। কিরকম? খাম্বাজ রাজ্য থেকে যাত্রাপালাতে অভিনয় করে এমন দুজনকে পাঠানো হচ্ছে, একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষটি রাজ্যের প্রজা সেজে সে কত সুখে আছে তাই বলবে, কিন্তু ওই মহিলা? তিনি এসে বলবেন তিনি কৃষ্ণনগরের পথ দিয়ে নবাবের কাছে আসছিলেন কিছু পশমের পোশাক নিয়ে। পথে ডাকাত সব লুট করে নেয়। তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এর বিচার চাইতে গেছিলেন, কিন্তু রাজা কোনো কথাই শোনেনি। বাহ, চমৎকার! এটা শোনা মাত্রই আমি খাম্বাজ রাজাকে নির্দেশ দেব কৃষ্ণনগরের দখল নিতে। মহারাজ, একটা কথা বলতে চাই। বলো গোপাল, বলো, নির্ভয় বলো। নবাবের চিঠির বয়ানটা আমি শুনতে চাই মহারাজ। হ্যাঁ, চিঠিতে বলা আছে আমাকে নবাবের কাছে সুশাসনের প্রমাণ দিতে হবে। একই সাথে খাম্বাজ রাজও নবাবকে সুশাসনের প্রমাণ দেবে। আর আমি যদি ঠিক মতো প্রমাণ দিতে না পারি তখন আমার রাজ্য ওই খাম্বাজ রাজ্যের অধীনে চলে যাবে। তার মানে তো এই দাঁড়ায় মহারাজ, যদি আপনি সুশাসনের প্রমাণ দিতে পারেন
আর খাম্বাজ রাজ যদি দিতে না পারেন তাহলে আপনি খাম্বাজ রাজ্য পেয়ে যাবেন। আরে তা তো বটেই, কিন্তু সেটা তো মনে হচ্ছে অসম্ভব। কিছুই অসম্ভব নয় মহারাজ। আচ্ছা দেখি কি করা যায়। তাহলে রাজা কৃষ্ণচন্দ্র, সেই গোপালকে নিয়েই তোমাকে আসতে হলো। তা বেশ, গোপালকে দেখে আমি ভারী খুশি হয়েছি। নবাবের দরাজ প্রাণ, কিন্তু কিন্তু এটা কিঞ্চিত নিয়ম ভঙ্গ হয়ে গেল নাকি? না হে, গোপাল আসাতে আমি দোষের কিছু দেখছি না। আসলে গোপাল না থাকলে আর কিরকম যেন একটা হয়, মনে হয় গোপাল থাকলে আমার অনেক সুবিধে। নবাব আমাকে যে সম্মান দিলেন তার জন্য আমি আহ্লাদিত। উজির, এবার আমার ঘোষণাটি একবার বলে দাও। আমি খাম্বাজ রাজ আর রাজা কৃষ্ণচন্দ্রকে জানাচ্ছি যে আপনারা কিভাবে শাসন কাজ পরিচালনা করছেন সেটা আমাদের জানান। নবাব বাহাদুর শুনতে চাইছেন। এরপর আপনাদের প্রমাণ দিতে হবে, আর প্রমাণ দিলেই পুরস্কার, আর আর না দিতে পারলে ওলট আর পালট, অর্থাৎ আপনাদের একজন আর এক রাজ্যের দখল নিয়ে নেবে। খাম্বাজ রাজ, তুমি আগে বলো কিভাবে তোমার শাসন ব্যবস্থা চলছে। আশা করি তুমি তার প্রমাণ নিয়ে এসেছো। হ্যাঁ জাহাপানা, আমি প্রমাণ নিয়ে এসেছি। আমি শুরুতে বলি, আমার রাজ্যে প্রজারা ভীষণ সুখে আছে, কোনো চোর ডাকাত নেই। যদি সেরকম কাজ কেউ করে তবে সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেয়া হয়। বাহ, বেশ বেশ বেশ। আমি তো জানতামই না যে শেষে কৃষ্ণনগর আমাকে দখল নিতে হবে, কারণ আমার শাসন ব্যবস্থার ধারে কাছে আসে না কৃষ্ণনগর। কৃষ্ণনগর তো ওই ভাঁড়কে নিয়েই ব্যস্ত থাকে। জাহাপানা, আপনি যদি অনুমতি দেন তাহলে রাজা কৃষ্ণচন্দ্রকে বলতে বলি। অবশ্যই বলো রাজা। আমার রাজ্যেও প্রজারা সুখে শান্তিতে আছে, কারণ এই যে দেখছেন গোপালকে। গোপাল কি তোমার রাজ্যের একমাত্র প্রজা? মাফ করবেন জাহাপনা, অবশ্যই তা নয়, কিন্তু গোপাল এখন শান্তিতে আছে। আর আমি জানি রাজ্যের প্রজারা কষ্টে থাকলে গোপাল সবার আগে কষ্ট পায়। হুজুর, এটা কোনো প্রমাণ হলো? প্রমাণ তো এখন চাওয়া হয়নি, মহারাজকে বলতে বলা হয়েছে মাত্র। বেশ, বুঝলাম। কাল আবার সভা বসবে, কালই তোমাদের প্রমাণ দিতে হবে, তারপর আমি বিচার করব। কাল পর্যন্ত তোমরা আমার অতিথি। গোপাল, এখন উপায়? ওহ, আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ চিন্তা করবেন না, কিছু না কিছু উপায় আমি বার করবই। একটাই খটকা লাগছে, চিঠিতে খাম্বাজ রাজের কথা উল্লেখ আছে, তারও তো রাজ্য ছিল। ঠিক ধরেছ গোপাল, তার মানে এটা চালাকি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, সব চালাকির অবসান করব। এরাই তারা, যাত্রাপালার অভিনেতা। কালকে খাম্বাজ রাজ্যের জন্য এদের রাজসভায় নিয়ে যাওয়া হতো। তোমাকে দেখতে হবে এরা যেন কোনোভাবেই কাল রাজসভায় যেতে না পারে। আর ভাই, তোমাকে কিন্তু আরেকটা কাজ করতে হবে। আজকে তোমাদের প্রমাণ দিতে হবে তোমরা কে কেমন শাসন করছো। কেমন? আমি খাম্বাজ রাজকে বলছি যে আপনি সবার আগে আপনার প্রমাণ পেশ করুন। আর কিচ্ছু করতে হবে না,
আমি শুরুতে আমার রাজ্যের 2 প্রজাকে এখানে আসতে বলেছি। তারাই বলুক তারা কেমন আছে আমার রাজত্বে। খাম্বাজ রাজ্যের প্রজারা হাজির। খাম্বাজ রাজ্যের প্রজারা হাজির। কই হে তোমার প্রজারা? কি ব্যাপার, তারা কই? এ কি, তুমি এখানে? মার্জনা করবেন হুজুর, কিন্তু একটি গুরুতর সংবাদ দিতে এলাম। খাম্বাজ রাজের অনুপস্থিতিতে সেই রাজ্যে ভীষণ বিদ্রোহ শুরু হয়েছে। প্রজা আর সেনাদের সাথে তুমুল যুদ্ধ। দেশের আইন সেনাবাহিনী নিজের হাতে তুলে প্রাসাদ দখল করতে যাচ্ছে। কি সর্বনাশ! এখন আমার কি হবে? হুজুর আমায় বাঁচান। হুজুর কেন বাঁচাবে? আপনার রাজ্য আমাদের দখল নিয়ে বাঁচাতে হবে, এই আপনার সুশাসনের নমুনা। হ্যাঁ, কোনো প্রজা এখানে আসতে রাজি না হওয়ায় শেষে যাত্রাপালাতে অভিনয় করে এমন লোককে ধরে আনতে হয়। সে কি নবাব বাহাদুর, আপনি কি জানতেন? ইয়ে না, মানে আমি ঠিক বুঝতে পারিনি। নিয়ে এসো ওই দুজনকে। আমাদের ছেড়ে দিন, খুব ভুল হয়ে গেছে। আমাদের বলেছিল ওই ভালো ভালো কথা বললে অনেক মোহর পাওয়া যাবে। আমাদের ছেড়ে দিন, আমার স্বামীকে ভুল বোঝানো হয়েছিল। কি করব বলুন, আমাদের রাজ্যে আমরা ভালো করে খেতে পাই না। আমারও ভুল হয়ে গেছে গোপাল, আমারও ভুল হয়ে গেছে। আমার আর তোমাদের রাজ্য দখল করে কাজ নেই। আমি মাপ চাইছি, তোমরা আমাকে ছেড়ে দাও। কি অবস্থা! আপনার অবস্থা দেখে তো আমার করুণা হচ্ছে খাম্বাজরাজ। ও গোপাল, একে ছেড়ে দি, কি বলো? মহারাজের দয়ার শরীর। যান খাম্বাজরাজ, আপনি তাড়াতাড়ি গিয়ে রাজ্যকে বাঁচান। যদিও কোনো বিদ্রোহ হয়নি, কিন্তু হতে কতক্ষণ?